হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাছের একটি অতি সহজ ও সুস্বাদু রেসিপি। আমার আজকের রেসিপি সর্ষে পাবদা। এই রেসিপিটি আপনারা খুব সহজ পদ্ধতিতে এবং স্বল্প সময়ে তৈরি করে ফেলতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। সর্ষে পাবদা বানানোর জন্য এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি। আর পাবদা মাছের গায়ে যে কালো কালো দাগ থাকে সেটা আমি ছুরির সাহায্যে ঘষে ঘষে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে খুব ভালো করে ধুয়ে তারপর 5 মিনিট লেবু মাখিয়ে রেখেছিলাম। আর লেবু মাখানোর ফলে মাছের যে আষ্টে গন্ধ থাকে সেটা যেমন দূর হয়ে যায়, তেমনি মাছের মধ্যে এক্সট্রা যে নোংরাটা থাকে সেটাও বেরিয়ে আসে। তো আপনারা অবশ্যই লেবু মাখানোর চেষ্টা করবেন। এরপর মাছগুলো ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, দিচ্ছি কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল পাবদা মাছে মাখিয়ে রাখলে ভাজার সময় কম ফাটবে, না হলে পাবদা মাছ ভাজার সময় প্রচণ্ড ফাটে এবং তেল ছিটকে গিয়ে গায়ে ফোসকা পড়ার চান্স থাকে। তো পাবদা মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 10 মিনিট রেখে দেব। এরপর আমি একটা মশলা বানাবো, তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সরিষা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ সাদা সরিষা বা হলুদ সরিষা, আর নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ লবণ। এবার এটাকে আমি শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সি করতে পারেন। এরপর নিয়েছি আদা কুচি, এগুলোও আমি শিলে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি একটা টমেটো। এবার এই টমেটোটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো এখানে আমার টমেটো গ্রেট করা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চামচ সরিষার তেল। রান্নাটা অবশ্যই সরিষার তেলে করার চেষ্টা করবেন, তাহলে টেস্ট খুব ভালো হবে। এরপর তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছ। তবে পাবদা মাছ ভাজার সময় খুব সাবধানে ভাজবেন, প্রচণ্ড পরিমাণে ফাটে। আপনারা চাইলে ঢাকা দিয়েও ভাজতে পারেন। তো পাবদা মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে আমি আর একটা পাশ ভেজে নিচ্ছি। দুপাশই ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছও ভেজে নিয়েছি এখানে। এবার ওই একই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা। কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর। এরপর আমি এর মধ্যে অ্যাড করেছি 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো। একটু মিক্স করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য একটু জল, কারণ জল দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। এবার আদাটা আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তো আদাটা এখানে আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, কারণ সরিষা বাটার সময় লবণ ব্যবহার করেছিলাম, সেটা খেয়াল রেখে ব্যবহার করতে হবে। এবার টমেটোটাও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। তো মশলা কষানো হয়ে গেছে, তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সরিষার পেস্ট। আর সরিষার পেস্ট খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে 1 মিনিটের বেশি কষানো যাবে না, কারণ তাহলে সরিষা তিতো হয়ে যাবে। তো মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 বাটি জল। আপনারা গ্রেভি বুঝে এবং মাছ বুঝে জল ব্যবহার করবেন। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার ঝোলটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছি। ঝোলটা ফুটে গেছে, এবার অ্যাড করে দিচ্ছি হাফ চামচ চিনি। এটা অপশনাল, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, আবার নাও পারেন। এরপর ঝোলটা খুব ভালো মতো ফুটে এলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। তো মাছটা আমার প্রায় হয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সরিষার তেল। এই কাঁচা সরিষার তেল যদি দেওয়া হয় শেষে, ভীষণ ভালো টেস্ট হবে। এবার একটু আলতো করে নাড়িয়ে নিতে হবে। পাবদা মাছ ভীষণ সফট হয়, একটু সাবধানে নাড়বেন। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি আর ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমও দিয়েছিলাম। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে।
এবার আমি পাবদা মাছগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।